2021 সালের 31 ডিসেম্বর মোহাম্মদপুরের কোনো এক বাসায় 4 মাস 19 দিন বয়সের ছোট্ট শিশু উমাইর শুয়েছিল। রাত 12টা বাজতেই চারপাশে এত জোরে জোরে সব আতশবাজি ফাটতে শুরু করে, যার বিকট শব্দে সেই ছোট্ট শিশু আতঙ্কিত হয়ে পড়ে। টানা অনেকক্ষণ বিকট শব্দ শুনতে শুনতে এক পর্যায়ে শিশু উমাইর অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেওয়া হয় এবং হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। খেয়াল করে দেখেন, উমাইর না হয় 2022 সালে মারা গিয়েছে, কিন্তু উমাইরের বয়সী লাখ লাখ শিশু এখনো ঢাকা শহরে বিভিন্ন বাসায় আছে, প্রতিটি শহরে আছে, কোটি উমাইর আছে সারা দেশে ছড়িয়ে ছিটিয়ে। আবার এমন অনেক মা আছেন যাদের গর্ভেও হয়তো এমন উমাইর আছে যে 2-1 দিনের মধ্যে পৃথিবীতে আসবে। এই প্রতিটি প্রাণের জন্য আতশবাজির বিকট শব্দ প্রচন্ড ক্ষতিকর। একবার একটু ভেবে দেখেন যে আপনার ঘরে একটা 2 মাস বয়সী বাচ্চা আছে আর পাশের বাসার ছাদে এমন এলো পাথারি আতশবাজি ফাটতেছে, আপনি চোখের সামনে দেখতেছেন যে শব্দের কারণে আপনার ঘরের শিশুটি ছটফট করতেছে, আতঙ্কিত ফিল করতেছে, তখন কেমন লাগবে? আবার চিকিৎসা বিজ্ঞানের মতে হার্টের রোগী, হাঁপানি রোগী, অ্যাজমা রোগী কিংবা যাদের শ্রবণ শক্তি কিছুটা স্পর্শকাতর, তাদের জন্য আতশবাজির বিকট শব্দটা জীবন নাশ বা ভয়াবহ অসুস্থতার কারণ হতে পারে। সেই সাথে বয়স্ক মানুষের জন্য এই শব্দ সবসময় ক্ষতিকর। আবার ইংরেজি নববর্ষ উদযাপন উপলক্ষে যে জ্বলন্ত ফানুসগুলো উড়ানো হয় তা থেকে প্রতি বছর অনেকগুলো অগ্নিকাণ্ডের ঘটনাও ঘটে। 2025 সালেও ঢাকায় প্রায় একাধিক জায়গায় এই ফানুস থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, যেখানে 5 জন দগ্ধ হয় এবং যাদের মধ্যে 3 জন শেষ পর্যন্ত মারা যায়। আরো স্পেসিফিকলি বললে 2018 সাল থেকে শুরু করে 2025 সাল পর্যন্ত ফানুসের আগুনে প্রায় 300-র অধিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল, যার ফলে আর্থিক ক্ষতি হয়েছিল প্রায় 4 কোটি টাকার মতো। এগুলোতে গেল মানুষের হিসাব এবং টাকার হিসাব। মানুষের তো থাকার ঘর আছে এবং ঘরের দেয়ালে বাধা পেয়ে শব্দ কিছুটা কম প্রবেশ করে। মানুষ আগে থেকে জেনে যায় যে আজকে রাতে এমন শব্দ হবে, সো মানসিকভাবে সে প্রস্তুতি নিয়ে রাখতে পারে। কিন্তু পাখিদের আবাস তো খোলা জায়গায়, গাছের ঢালে, কুকুর বিড়াল তো খোলা ময়দানে থাকে, তারা তো আগে থেকে প্রস্তুতিও নিতে পারে না, সেই বুধ শক্তি তো তাদের নাই। প্রতি বছর 31 ডিসেম্বর রাত 12টা বাজলেই বিকট শব্দের জ্বালায় পাখিদের এলো পাথারি উড়াউড়ি শুরু হয়। আতঙ্কিত হয়ে পাখিগুলো দূরে পালাতে চায়। অন্ধকারে বিদ্যুতের লাইনে, ইটের দেয়ালে বাধা পেয়ে অসুস্থ হয়ে পড়ে এক একটা পাখি। তীব্র শব্দ সইতে না পেরে কুকুর বিড়ালগুলো এলো পাথারি দৌড়াদৌড়ি শুরু করে, ড্রেনে পড়ে কুকুর মৃত্যুর ঘটনাও কিন্তু ঘটেছে। ডেইলি সানের রিপোর্ট মধ্যে 2024 সালে ঢাকায় প্রায় 100-র মতো পাখি মারা গিয়েছিল। চিন্তা করে দেখেন, ঢাকায় তো কাক ছাড়া তেমন কোনো পাখিই নাই, যারা আছে তাদের মধ্য থেকে যদি 100টা এক রাতেই মারা যায় তাহলে তো কত বড় ক্ষতি। আবার 2010 সালে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের নববর্ষের আতশবাজিতে প্রায় 4 থেকে 5 হাজার পাখি মৃত অবস্থায় আবিষ্কৃত হয়। এখন বলতে পারেন ঢাকায় তো পাখি খুব কম মারা গেছে। হ্যাঁ, ঢাকায় পাখি আছেও কম, মারা গেছেও কম, কিন্তু পাখিগুলো যে আতঙ্কিত হয়ে যায়, পাখিগুলো যে একটা মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে, এই ব্যাপারটা কিন্তু ছোট করে দেখার কোনো সুযোগ নাই। তার মানে 31 ডিসেম্বর রাতে আপনি 20 মিনিটের জন্য আনন্দ করতে যাবেন আর নানান দিকে অসংখ্য জীবের জীবন হুমকির মধ্যে ফেলবেন। কি দরকার? উদযাপন করেন, না করছি না, তবে আতশবাজিটা ফাটায়েন না, ফানুসটা উড়ায়েন না। শিশু, অসুস্থ এবং বৃদ্ধ মানুষের জীবনটা আরেক ধাপ ঝুঁকির মধ্যে ফেলে দিয়েন না। পরিবেশের বন্ধু পাখিদের কোনো ক্ষতির কারণ হয়েন না। বারবিকিউ করেন, বিরিয়ানি রান্না করেন, বক্সে টুকটাক গান বাজান, ক্রিকেট খেলেন, মেলা আয়োজন করেন, কিন্তু আতশবাজি না, এটা করেন না।